الحمد والشكر والصلاة والسلام لسيدنا خليفة الله خليفة رسول الله صلى الله عليه وسلم أولاد رسول الله صلى الله عليه وسلم خاص أهل بيت من رسول الله صلى الله عليه وسلم سيد مجدد أعظم المطهر المطهر الصمد السفاح حضرة ممدوح مرشد قبلة عليه الصلاة والسلام ولسيدنا حضرة أهل بيت الكريم عليهم الصلاة والسلام সমস্ত প্রশংসা শুকরিয়া সানা সিফত ওনারই জন্য যিনি কুল কায়নাতের মানুষগুলোকে কঠিন একটা সময়ে ঈমান দিয়েছেন, আকীদা বিশুদ্ধ করেছেন, যিনি মানুষের আমলগুলোকে শুদ্ধ করে দিচ্ছেন, তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রাণ আকাশ সাইয়েদুনা হযরত মাহমুদ মুস্তফা আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এই জন্য ঈমানের হচ্ছে সারা কায়নাত ভর্তি যদি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেয় পৃথিবী, তাহলে এর পরিবর্তে যদি ঈমানের কাফারা হয় তাও হবে না। এত মূল্যবান সম্পদ ঈমান। এখন এই কঠিন একটা সময়ে করোনার উপলক্ষ করে মানুষের ঈমানগুলিকে নষ্ট করে দিচ্ছে, এই মুহূর্তে উনি আমাদের সকলের ঈমানকে হেফাজত করছেন। এই জন্য প্রশংসার দাবিদার, প্রশংসার হকদার ওনারা। এই জন্য আমরা সর্বপ্রথম সমস্ত প্রশংসা শুকরিয়া আদায় করছি সাইয়েদুনা হযরত মাহমুদ মুশকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সম্মানিত হযরত আহলু বাইতি মাহমুদ মুশকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের জন্য। অতঃপর ওনাদের প্রতি অসংখ্য গণিত সলাত ও সালাম পেশ করে ওনাদের দয়াদান ইহসান ফয়েজ তাওয়াজ্জুহ মোহাব্বত মারফত সন্তুষ্টি রেজামন্দি দুজাহানের কামিয়াবি অনন্তকালব্যাপী হক মতে পথে দায়েম কায়েম ইস্তেকামত থাকার তৌফিক আরজু করে এবং অনন্তকালব্যাপী সাইয়েদুল শরীফ পালন করার তৌফিক আরজু করে ওনাদের নির্দেশিত সাপ্তাহিক কারিয়ানা মশকের ক্লাস আমরা শুরু করছি। আজকে আমরা মশক করব কোরআন শরীফের সর্বপ্রথম সূরাতুল ফাতিহা শরীফ। এই সূরাটি বিশেষভাবে আমাদের সকলেরই বেশি করে দরকার, যেহেতু সমস্ত মানুষের যত নামাজ কালাম ইবাদত বন্দেগী যত রাকাত নামাজ আছে সমস্ত নামাজই সূরা শরীফ পাঠ করতে হয়। এই সূরাটা আমাদের অবশ্যই সকলের শুদ্ধ করা উচিত, আর বিশেষ করে সূরার অর্থগুলিও আমাদের জেনে বুঝে আমল করা উচিত। আমাদের তৌফিক দান করুন। আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আবার বলি আমরা আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল হামদু, আল হামদু। এই হা বলতে গিয়ে শো শো আওয়াজ করতে হবে গলার মাঝখানে। আল হামদু। যদি আল হামদু বলি তাহলে কিন্তু হবে না। আর একটা হা আছে গোল হা, ওই হা হয়ে যাবে। একটি অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়লে কি হয়? অর্থের পরিবর্তন হয়, লাহানে সালি হয়, নামাজ ভঙ্গ হয়ে যায়। কখনো কখনো অর্থ কুফরি কালাম হয়ে যায়, যেটা সঠিক অর্থ ছিল এর উল্টা অর্থ হয়ে যায়। তখন কুফরি কালাম হওয়ার কারণে কঠিন গুনাহে গুনাহগার হতে হয়। যার জন্য এটা খুব গুরুত্ব সহকারে আমাদের উচ্চারণগুলো সঠিক করতে হবে। এটা বাধ্যতামূলক, ফরজে আইন। এটা ফরজে কিফায়া না, এটা কি ফরজে আইন। প্রত্যেকের জন্যই এটা ফরজ, আমাদের প্রত্যেকেরই সহি শুদ্ধ করতে হবে। এই জন্য আল হামদু লিল্লাহি, লিল্লাহি রব্বিল, রব্বিল আলামিন, আলামিন। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। নির বলে কিন্তু রটা শেষে রটা কি হয়? মোটা হয় পরের শব্দে। প্রথম শব্দের শেষে জের আছে, কিন্তু পরের শব্দ গিয়ে যুক্ত হইলে তখন র কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হয়। আর রহমানির রহিম, আর আর রহমানির রহিম। মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা, ইয়্যাকা না'বুদু, না'বুদু। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, وإياك وإياك نستعين، نستعين، نستعين। নাস্তাইন বললে হবে না, ইন বললে ইয়াজের ই হয়ে যায়। আসলে ইয়াজের ই নাই, এখানে কি আইন ইয়াজের আইন বলার সময় গলার মাঝখানে একটু চাপ দিত, একটু কষ্ট করতে হবে। কিছু কিছু অক্ষর আছে একটু কষ্ট করতেই হয়, সব এত সহজে হয় না। কিছু অক্ষর আছে একটু কষ্ট করে উচ্চারণ, আইন, কফ, হা, হ্যাঁ, এগুলি একটু সতর্কতার সাথে কষ্ট করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, তো নাস্তাঈন, হ্যাঁ, যদি ইন বলি কি কি হইলো? আইনের জায়গায় ইয়ে হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এটা খেয়াল করে। তাহলে আমরা একসাথে বলি, হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝতে পারতেছেন তো না কোনটা কিরকম উচ্চারণ হচ্ছে? নাকি আপনি যেরকম সবসময় করতেছেন ওই রকমই করতেছেন? ওই রকম করলে হবে না, মানে একটু খেয়াল করে যে এখানে কিভাবে বলতেছে এইভাবে আমরা বলার চেষ্টা করি। হ্যাঁ, আমার যেটা আছে ওইটা রাইখা এভাবে বলার চেষ্টা করি, তাহলে হবে ইনশাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে পারলে ভালো। আর অনেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি। আর যদি না পারে আমরা সাধারণত এভাবেই পড়ে থাকি সবাই, মানে পড়ে থাকে ইয়া কানা আবুদু, কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। তাহলে কানাস্তাইন কাটা কিন্তু এই শব্দের, কা কিন্তু ওই শব্দের না। ওখানে হলো নাস্তাইন আর এখানে হলো না আবুদু। না আবুদু আমি ইবাদত করি, হ্যাঁ, গোলামি করি, দাসত্ব করি। হ্যাঁ, ইয়াকা নিশ্চয়ই আপনার, আল্লাহ পাক আমি আপনারই ইবাদত করি আর আপনারই কাছেই সাহায্য চাই। যার গোলামি করব, যার চাকরি করব, তার কাছেই তো বেতন চাইবো, তার কাছে তো সুবিধা চাইবো, কি বলেন তাই না? তো আমরা যার গোলামি করব ওনার গোলামিও করতে হবে, সাহায্য ওনার কাছেই চাইতে হবে। তো এই জন্য কথাগুলো এই ইয়াকা আপনারই, না আবুদু ইবাদত করি, ও ইয়াকা আর আপনারই, নাস্তাইন আপনার কাছে আমরা সাহায্য চাই। তো নাস্তাইন মানে সাহায্য চাই আমরা। তো এই কথাটা যদি কানাস্তাইন তো হয়ে যায় তাহলে অর্থটা অন্যরকম হয়ে যায় না। যার জন্য যতটা আমরা পারি যদি ইনশাআল্লাহ প্রতিটা শব্দ আলাদা আলাদা করে পড়ারই কোশিশ করব। যে যেটা মিলে যায় একটি শব্দ সাথে আরেকটা শব্দ আলিফ লামের কারণে মিলে যায় তখন তো মিলাতে হবেই, ওটা তো আর কিছু করার নাই। তো ঠিক আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস, এই যে ইহদিনা এখানে না টান আছে, কিন্তু এই যে আলিফ লাম আছে পরে, কি আছে না? আলিফ লাম থাকলে কি এখানে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গেলে এখানে ইহদিনা এই যে না যে টান আছে, টানও এখন কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। পরের শব্দে যুক্ত হইলে মাঠটাও কি হয়ে গেলে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে মিলাইতেই হবে। এইটা কাওয়ায়দের নিয়ম বা কারিয়ানার নিয়ম হয়ে যে পরের শব্দে মিলাইয়া পড়তে হবে, এখানে মিলাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল এইটা ইহদিনাস, এখানেও আলিফ লাম আছে, আবার এখানেও কি আছে, আলিফ লাম আছে, এখানেও মিলাইতে হবে, এখানেও মিলাইতে হবে। তো মিলাই পড়লে তো আর আমাদের ওইখানে কিছু করার নাই। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল, আবার বলেন তো আর সবসময় মস্কগুলো একটু জোরে জোরেই বলতে হয়। মস্ক হলো উচ্চারণকে সঠিক করা, বারবার ঘষে মেজে ওইটাকে সঠিক উচ্চারণে নেওয়া। এটা মনে মনে হয় না, যেমন মনে মনে আমরা জিকির করি, পাস আনপাস করি, এগুলো মনে মনে করা যায়, নিয়ত সব মনে মনে করা যায়, হ্যাঁ, খুলুসিয়াত সব অন্তরে মনে মনে। কিন্তু মস্ক উচ্চারণটা জাহিরি, এটা জাহিরি করতে হবে, জোরেই করতে হবে। এটা জোরে না করলে কোনো দিন হবে না, এটা উচ্চারণ জোরেই করতে হবে। তাহলে আমরা আরেকবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা, সিরাতাল লাযীনা আনআমতা, আনআমতা, আনআমতা বললে কিন্তু হবে না, আনআম, বলার সময় বলছি কয়েকটা অক্ষর আছে, কষ্ট করে করতে হবে, বিশেষ করে আইন আর হা, আইন এবং হা এই দুইটা খুবই সতর্কতার সাথে। আনআমতা, আনআমতা আলাইহিম, আলাইহিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম।
মাশাআল্লাহ, এই তো জোরে হয়েছে এবার। সবাই জোরে বললে ভালো হয়, সবাইটা বোঝা যায় যে কার কেমন হইল। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, মাগদুবি। এখানে একটু সতর্ক হলে দাল হবে না, দদ হবে। এটা কি অক্ষরটা? দদ। মাগদুবি আর মাগদুবি, দুবি বললে দাল, দাল ওয়াও পেশ দু, আর দদ ওয়াও পেশ দু। একটু ডিফারেন্স আছে কিন্তু, হ্যাঁ, একটা পাতলা হরফ আর একটা মোটা হরফ, কিন্তু পেশের কারণে দুইটাই মোটা হয়ে যেতে চায়। এখানে মাগদুবি অনেকে বলে, মাগদুবি বললে কিন্তু দাল হয়ে গেল, দদ হইল না। কিন্তু অক্ষরটা কি? এখানে দদ, দদ উচ্চারণ করতে হবে। দদ উচ্চারণ জিহ্বার গোড়া থেকে মোটা করে আদায় করতে হবে। যতটুকু আমরা চেষ্টা করি, মাগদুবি, মাগদুবি, বাম পাশের মারিদাতের গোড়া থেকে, বাম পাশের মারিদাতের গোড়া থেকে আমার সহজ হয়, ডান পাশ থেকে হয়, তবে বাম পাশ থেকে সহজ হয়। বাম পাশের এই মারিদাতের গোড়া আছে না, এইখান থেকে মাগদুবি, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, আলাইহিম। আ সবাই উচ্চারণ করতে পারতেছেন তো? এই গলার মাঝখান থেকে আইন শব্দটা একটু আ, আ আর আ বললে আলিফ, আ বললে আইন, হ্যাঁ, কাছাকাছি অক্ষর কিন্তু খেয়ালের সাথে। কেউ বলে আলাইহিম, আলাইহিম বললে কিন্তু আলিফ জবর আ, আলাইহিম হয়ে গেল, তাহলে আইন হলো না। ঠিক আছে, আলাইহিম, আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দদ 4 আলিফ, লি 3 আলিফ, মাদে আরজি শেষে 3 আলিফ। এটা 4 আলিফ আর এটা 3 আলিফ, 7 আলিফ। তাহলে 7 আলিফ টানতে হবে, হ্যাঁ। ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ। অনেকে দেখি কারি সাহেবেরা এখানে দল্লিন, দল, লামে গিয়ে আবার দেরি করে। এখানে কোনো দেরি হবে না, লামে গিয়ে কি হবে না, আর দেরি হবে না, দতে টান হবে 4 আলিফ, ঠিক আছে। কিন্তু দল বলার সময় লামের উপরে গিয়ে আর দেরি করা যাবে না। দল, তারপরে আবার সাথে সাথে লি বলতে হবে, ঠিক আছে। ওখানে তাজদিদ, এখানে আর দেরি হবে না। ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ। আমিন। কেন আমিন বললাম? সব সূরা শেষে কি আমিন বলি? এই সূরার মধ্যে কি আছে? জীবনের যা কিছু আছে, কোরআন শরীফে যা কিছু আছে, সব কিছু এখানে চাওয়া হয়েছে। এইগুলি যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের জীবন কামিয়াব, সঠিক পথ। যারা নবী রসুল, ওনাদের নিয়ামত, ওনাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা চাই। আর যারা কাফের মুশরিক বেদিন বদিন, তাদেরটা চাই না। এটা হইলেই আমাদের হয়ে গেল। যার জন্য এটা একটা দোয়াও বলা চলে, অনেক নাম সূরা ফাতিহার। তো আমাদের সময় শেষ। সমস্ত ভুল ত্রুটি গোস্তাকে বেয়াদবি মাহমুদ মুশকিল হাসান মাহলে ভাই সমাজের নুরুদ রাজত মোরে ক্ষমা চেয়ে ওনাদের দয়া দান ইহসান ফয়স্তাজ মোহাম্মদ মারফত সন্তুষ্ট যেমন দিয়ে দুজাহানের কামিয়াবি অনন্তকাল ব্যাপী হক মতে পথে দায়েম কাম ইস্তেকমাত তৌফিক আরজু করে আজকের মতো এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, জরুরি একটি ঘোষণা। পবিত্র মসজিদ